র্যান্টি মার্টিন্স ও ডাফা দলবদলে মরশুমে কি সাম্প্রতিককালের সবচেয়ে হেভিওয়েট জুটিকে পেতে চলেছে মোহনবাগান, তেমন সম্ভাবনায় উজ্জ্বল হচ্ছে ক্রমশ। স্পন্সরশিপ হারানোর পর ইউনাইটেড স্পোর্টস র্যান্টিকে ধরে রাখতে পারবে কিনা তা নিয়েই দেখা দিয়েছে সন্দেহ। কেননা র্যান্টিকে রাখতে গেলে 1 কোটি টাকারও বেশি দিতে হবে তাদের, কিন্তু সেক্ষেত্রে টাকার সংস্থান কিভাবে হবে তা নিয়েই দেখা দিয়েছে প্রশ্ন। সেক্ষেত্রে আইপিএল ফুটবলে নিজেদের ফুটবলারদের ছেড়ে তারা টাকা সংস্থানের চেষ্টা করতে পারে বলে মনে করা হচ্ছে, কিন্তু তাতেও অভাব মিটবে কি, উঠছে প্রশ্ন। অন্যদিকে ইতিমধ্যে র্যান্টি মার্টিন্সকে 1.5 কোটি টাকার প্রস্তাব দিয়ে রেখেছে মোহনবাগান। এই পরিস্থিতিতে তার জন্য বাগান সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে বলেই মনে করা হচ্ছে। র্যান্টি এলে তার সঙ্গে ওডাফার বোঝাপড়ার কোনো সমস্যা হবে না তো, প্রশ্নটা ঘোরাফেরা করছে ময়দানের আনাচে কানাচে। ভাইচুং, ব্যারেটো, টোলগে, ওডাফা বহু নক্ষত্র জুটিকেই পেয়েছে মোহনবাগান। তবে পরিসংখ্যান অনুযায়ী ব্যক্তিগতভাবে গোল করা নিরিখে সবচেয়ে এগিয়ে র্যান্টি ও ওডাফাই। বাগানে এমন মণিকাঞ্চন যোগ দেখা যাবে কিনা তা জানতেই উদ্গ্রীব ময়দান। এবিপি আনন্দ। লাইসেন্স বিতর্কে ইস্টবেঙ্গল মোহনবাগানকে অতিরিক্ত 1 বছর সময় দিল ফেডারেশন। দ্বারকার ফুটবল হাউসে এদিন এআইএফএফ বৈঠকের সিদ্ধান্ত হয়েছে এএফসি নির্ধারিত এ গ্রেড লাইসেন্সের শর্ত পূরণ করার জন্য আই লিগের 12টি ক্লাবকেই 1 বছর সময় দেওয়া হবে। পুনে এফসি অবশ্য আগেই লাইসেন্সের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এদিনের সিদ্ধান্তের ফলে 2013-14 মরশুমে ক্লাবগুলির আই লিগ খেলা নিয়ে কোনো সমস্যা রইল না। 45টি বিভাগের নির্ধারিত মাপকাঠিতে সব ক্লাবই শর্ত পূরণে ব্যর্থ হয়েছিল। পুনে এফসি সবকটি শর্ত পূরণ করলেও দেরির জন্য বাতিল হয়। ইস্টবেঙ্গল 27টি শর্ত পূরণ করতে পেরেছিল। তথৈবচ অবস্থায় ছিল মোহনবাগান, ডেম্পো, সালগাঁওকার, চার্চিল, মোহামেডান। পরে পুনে ছাড়পত্র পায়। 2014-15 মরশুম থেকে পেশাদার লিগ চালুর ভাবনা রয়েছে ফেডারেশনের। সেক্ষেত্রে পেশাদার লিগে খেলতে গেলে নির্ধারিত 1 বছর সময়সীমার মধ্যেই ক্লাবগুলির লাইসেন্সের শর্ত পূরণ আবশ্যক। কারণ ফেডারেশনের তরফে এদিন জানানো হয়েছে মাত্র একবারের জন্যই ক্লাবগুলিকে এই ছাড় দেওয়া হয়েছে। এরপর শর্ত পূরণে অক্ষম হলে আর কোনো অতিরিক্ত সময়সীমা দেওয়া হবে না। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ।